বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম কক্সবাজার সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সেখানে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সায়েম এবং শাহনেওয়াজ লিটন। শুরুতেই যাব সায়েমের কাছে, সেখানে আছেন সে আবহাওয়া অধিদপ্তরে আছেন। সায়েম, আপনার কাছে জানতে চাইব আবহাওয়ার সর্বশেষ কি তথ্য আছে, আবহাওয়াবিদরা কি বলছেন জানাবেন। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে সারা দেশে মৌসুমি বায়ুর কারণে আসলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত চলতে পারে এই মাসের শেষ পর্যন্ত, মানে 15 দিনের যেই বৃষ্টি ছিল সেই বৃষ্টি হয়ে গিয়েছে এবং এই বাকি 15 দিন আরেক ধাপে বৃষ্টি হতে পারে। তবে ভারী যেই বর্ষণ যেটি ছিল সেটি ইতোমধ্যে হয়ে গিয়েছে। তারা যেমনটি বলছিলেন যে 92% বৃষ্টিপাত হয়ে গিয়েছে এবং বাকি 8% বৃষ্টিপাত বাকি রয়েছে, যেটি এই 15 দিনের মধ্যে হতে পারে হবে। তবে মৌসুমি বায়ুর প্রভাবের কারণেই এমনটি হচ্ছে এবং আগামী রবিবার থেকে সিলেট এবং টেকনাফে বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং রাজশাহীতে উত্তরবঙ্গের দিকটায় তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, তবে অতিবৃষ্টি হবে না এমনটিও তারা বলছেন এবং উত্তরে যেহেতু বৃষ্টিপাত বেশি হবে সে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের দিকে। তবে সাগরে 15 তারিখে যে লঘুচাপ তৈরি হয়েছে সেই লঘুচাপের কারণেই আসলে বৃষ্টিপাতটি এই মাসের শেষ পর্যন্ত চলবে এবং এই বৃষ্টিপাতটির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ারও খুব একটি সংখ্যা থাকছে না, কারণ যেহেতু 92% বৃষ্টিপাত ইতোমধ্যেই হয়ে গিয়েছে এবং বাকি 8% বৃষ্টিপাত বাকি রয়েছে। তাই এই বৃষ্টিপাতটি তেমনভাবে মানুষের ভোগান্তি তৈরি করবে বলে তারা বলছেন না এবং এই বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হবে না এবং এই বৃষ্টিপাত সামনের 15 দিন পর্যন্ত চলতে থাকবে, এমনটি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। সৌদা। সাইম, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই চট্টগ্রামের খবরে জানতে, সেখানে আছেন শাহনেওয়াজ লিটন। লিটন, আপনার কাছে জানতে চাচ্ছি বন্যা দুর্গত এলাকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই যে লঘুচাপটি এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার কোনো আশ্বাস বা সম্ভাবনা দিয়েছেন কিনা আবহাওয়া অধিদপ্তররা জানাবেন। সদা বন্যা পরিস্থিতি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমরা যেটি দেখছিলাম যে বিশেষ করে চট্টগ্রাম মহানগর নয়, বন্যাটা এখন আছে জেলাতে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া তিনটি জায়গার অবস্থা বেশ নাজুক বলা চলে এবং সেখানে ধীরে ধীরে পানি নামছে। তবে যেটি হচ্ছে যে আবহাওয়া যে লঘুচাপ থাকার কারণে, সাগরেতে উত্তাল থাকার কারণে পানিটা ওই অর্থে যে দ্রুত হওয়ার কথা সেটি হচ্ছে না। আমি যেখানে আছি সেটি পতেঙ্গা। এখানে আমরা ইতিমধ্যে জানিয়েছি আবহাওয়া অফিসের সতর্কবার্তা। এখানে বলা হচ্ছিল যে সতর্কবার্তায় 3 নম্বর স্থানীয় সরকার দেখাতে বলা হয়েছে, যে কারণে যে মাছ ধরার নৌকোগুলো আছে সেগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি জায়গায় যে ট্রলারগুলো আছে সেগুলো খুব কাছাকাছি আছে, উপকূলে আছে এবং আমরা দেখি যে আবহাওয়ার যে পূর্বাভাসের কারণে তখন যে মাছ ধরার যে ঝুঁকি থাকে সেটি এড়ানোর জন্য ছোট ছোট মাছ ধরার নৌকোগুলোকে কাছাকাছি থাকতে বলা হয়। তবে যে জিনিসটি আসার কথা সেটি হচ্ছে যে সুস্পষ্ট লঘুচাপটি আবহাওয়া অফিসের ভাষায় যে সেটি লঘুচাপে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতি এবং এই কারণে বলা যায় যে যদিও তারা সুস্পষ্টভাবে বলেনি যে এটা নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা, তবে আমরা যে ট্রেন্ড দেখছি আবহাওয়া অফিসের যে ফোরকাস্টগুলো বলা হচ্ছিল সেখানে মনে হচ্ছিল অথবা ধারণা করা হচ্ছে সেটি হয়তো এই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে যে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামের বঙ্গোপসাগর সহ যে চট্টগ্রামের আশেপাশে উপকূলীয় এলাকায় কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে, বেশ উত্তাল বলা চলে এবং চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার এই যে 4 সমুদ্র বন্দরকে ইতিমধ্যে 3 নম্বর স্থানীয় সরকার দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশাপাশি চট্টগ্রাম যে বন্দরে পণ্য ওঠানামার কথা আমরা সবসময় বলে থাকি যে দেশের অর্থনীতির লাইফলাইন,
সেই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামায় কিন্তু এই ধরনের সতর্ক সংকেত খুব একটা ব্যত্যয় হয়নি। প্রচুর বৃষ্টি হলেও যেহেতু কন্টেনারবাহী সবগুলোই কন্টেনারবাহী জাহাজ এবং পণ্য ওঠানামা সমস্ত কিছুই কন্টেনার ভেতরে থাকে, সে কারণে পণ্য ওঠানামায় তেমন একটা ব্যত্যয় হয় না এবং এই কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পণ্য ওঠানামা অন্যান্য সমস্যা হয় না এই যে লঘুচাপ অথবা নিম্নচাপের প্রভাবে। তবে যেটি হয় যে চট্টগ্রাম থেকে এখানে অনেক অনত দূরের কিছু জায়গায় সমুদ্রে মাছ শিকারে যায়, এখানে ছোট ছোট নৌকা নিয়ে কিছু জেলেরা তাদের বেশ বড় ধরনের সংকটে পড়েন। তারা এই ধরনের আবহাওয়াতে বেশ ক্ষতিগ্রস্ত হন, এই কারণে তাদেরই মূলত এই আবহাওয়ার শিকার হতে হয় এবং আর্থিকভাবে তারা বেশ ক্ষতিগ্রস্ত হন। চট্টগ্রামের পরিস্থিতি মোটামুটি এরকমই। আমরা আবহাওয়া অফিসের পাশাপাশি যদি এখানকার স্থানীয় সতর্কতা সংকেতের পাশাপাশি যদি আমি চট্টগ্রামের অবস্থা বলি, চট্টগ্রাম পতেঙ্গায় যে উত্তাল অবস্থা বিরাজ করছে এবং এটির প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে এরকমটি ধারণা করা হচ্ছে। তবে মূলত চট্টগ্রাম বিভাগের বাইরেও সারা দেশে এই যে লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছিল, যদিও এটি মূলত একটি বর্ষা মৌসুম এবং মৌসুমী বায়ুর অবস্থানের কারণে এখানে এই সময়ে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা অথবা সম্ভাবনার কথা পূর্বাভাস বলা হচ্ছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে লঘুচাপটি চট্টগ্রামের উত্তর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেটি মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী। সদা এই ছিল চট্টগ্রামের পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে। লিটন, আপনাকে ধন্যবাদ। ঢাকা এবং চট্টগ্রাম থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।